महफिल मचल जाए अगर तुम मिलने आ जाओ तमन्ना फिर मचल जाए अगर রহমত ভাই, ও রহমত ভাই, আপনার কি ফাঁসির হুকুম হয়েছে? তাহলে মুখ অমল করে বসে আছেন কেন? আর কি করব ভাই, মনে কোনো শান্তি নাই। আরে সে তো আমরা সবাই জানি, আপনার নাম রহমতুল্লাহ হলেও আল্লাহ আপনার উপরে কোনো রহমত করে নাই। একদম ঠিক কথা, আমার নাম রহমত হওয়া উচিত হয় নাই। এক কাজ করেন, নামটা বদলান, রহমতুল্লাহ বদলে নাম রাখেন ফাটা কপালুল্লাহ। বদলাবো, তার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। আপনি সব সময় এমন হাসি খুশি থাকেন কি করে? আমার এমডি আমাকে একটা রিপোর্ট তৈরি করতে দিয়েছে, আমি তৈরি করে দিয়েছিও, কিন্তু রিপোর্টে এত ভুল করেছি যে আমার ফাঁসি না হয়েই যায় না। আমি যখন বুঝতে পারলাম যে আমি অনেক ভুল করে ফেলেছি, তখন একটা গান ধরলাম। আচ্ছা রহমত ভাই, আপনি কি আমার একটা গান শুনবেন? তামান্না ফিল। আচ্ছা, আপনি রিপোর্টে এত ভুল করেছেন কেন? কেন ভুল করেছি? আরে ভাই, কেউ কি ইচ্ছে করে ভুল করে? কাজে মন বসে না। तमन्ना फिर मचल जाए अगर तुम मिलने आ जाओ। বাবা, আর কতক্ষণ বাবা? এই তো মা, থানার লোকজন দিয়ে অফিস চালাতে গেলে যা। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি আমাকে ডেকেছেন স্যার? কত বয়স হলো তোমার? আমার স্যার তা 34 হয়ে গেছে। আর তোমার বয়সকে জিজ্ঞেস করছে? এই অফিসে কতদিন হলো তোমার? তা হবে স্যার, এই 6-7 বছর হবে। 6-7 বছর এই শিখেছো? তোমার কি হয়েছে? অফিসে সবাই কমপ্লেইন করছে তোমার নাকি কাজে মন নেই। না স্যার, আমার মন আছে, আমার কাজে অনেক মন স্যার। এই তার নমুনা। এই ফাইলের কাজ শেষ করে আজ অফিস থেকে বেরোবে, ঠিক আছে? জি স্যার। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা এই রুমে যারা কাজ করি সবাই ছোট চাকরি করি, আমরা ছোট চাকরি আর করবো না, আমরা চাকরি ছেড়ে দেবো। ছেড়ে দেবো মানে? খাবো কি? আমার 2 মেয়ের এখনো বিবাহ হয় নাই। আরে হবে হবে, ব্যবস্থা হবে। আমরা চাকরি ছেড়ে দিয়ে পাশের রুমের কয়েকজনকে নিয়ে একটা ফুটবল টিম করব, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তো কি হবে তাতে? আরে বেটা, কি হবে মানে? এই সামান্য জিনিসটা তো মাথায় ঢুকছে না। আরে বেটা, আমরা সবাই বড় লোক হয়ে যাব, বড় লোক হয়ে যাব। আমাদের আর টাকা পয়সার অভাব থাকবে না? না, কোনো অভাব থাকবে না। বলো রাজি? রাজি? রাজি রাজি। তবে 2টা শর্ত আছে। শর্ত নাম্বার 1 হচ্ছে আমাদের টিমের জার্সি, বুট জুতা, পানির বোতল এইসব বহন করার চাকরি দেওয়া হবে এমডি কে। কিন্তু এই প্রস্তাবটা এমডি কে কে দেবে? তুই দিবি?
অলরেডি দিয়ে দিয়েছি, তিনি হাসিমুখে রাজিও হয়েছেন। শর্ত নাম্বার 2 হচ্ছে, এখন কেউ আমাকে ডিস্টার্ব করবে না। আমাকে এখন এই ফাইল নিয়ে বসতে হবে। এই ফাইল যদি আমি ঠিক করতে না পারি তাহলে আমার চাকরি নট, একেবারে অবস্থা কেরোসিন। চলি হ্যাঁ জামিলুর, 5টা তো অনেকক্ষণ আগেই বেজে গেছে। চলি। কিরে, আর কতক্ষণ? অনেকক্ষণ। তুই বসে আছিস না, তুই চলে যা। স্যার যাবেন না, অফিস তো ছুটে গেল না। তুমি চলে যাও, দারোয়ানকেও যেতে বলো। আর শোনো, কেরানির চাকরি যখন করি তখন পিয়ন দারোয়ানের দায়িত্ব পালন করতে পারবো। যাও। আচ্ছা। মেজাজ মনে হয় আগুনের মতো গরম হয়ে আছে। কে বললো? আমার মেজাজটা এখন বরফের মতো ঠান্ডা। দোস্ত যাই, জরুরি কাজ আছে। যা। জরুরি কাজটা কি সেটা কাল না, কাল তো ছুটি, পরশু বলবো। বলতে হবে না, কে শুনতে চেয়েছে? তবু বলবো, জোর করে বলবো। একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি, পরশু বলবো। গেলাম। ও একা থাকবি? তোর তো আবার একা থাকতে অসুবিধা নেই, তুই তো আবার একা থাকলে নিজের সঙ্গেই পাল্লা করিস। গেলাম। যা। কি জামিলুল মিয়া, কি খবর? খবর আমার এই তো চলে যাচ্ছে। হ্যাঁ চলে যাচ্ছে। শোনো, এখন বেশি কথা বলো না, আগে কাজটা শেষ করি তারপর। আরে এভাবে হুট করে কেউ ঘরে ঢোকে? শব্দ করে ঢুকতে পারো না? শব্দ করেই তো ঢুকলাম, এমনি এমনি তার ঢুকি নাই। এলেন এমনি সিডি। মার চিঠি? কি হলো, এখন দাঁড়িয়েছো কেন? ও একটু দাঁড়ায় থাকুন যাবে না? মা কি লিখেছে সে তো জানাই আছে। কি জামিলুল মিয়া, জানা নাই? জানা আছে, অবশ্যই জানা আছে। মা সবসময় ওই একই কথা লেখে। তাহলে এই চিঠি পড়ার কোনো দরকার নেই। দরকার নেই না, আবার দরকারও আছে। অন্য তথ্যও থাকতে পারে, তাই না? হ্যাঁ থাকতে পারে, পড়া দরকার। ওই একই কথা, তোমার বিয়ের কথা। তুমি বিয়ে করছো না বলে উনি কষ্টে আছেন, এই সব কথা। মাকে কষ্ট দিতে হয় না, বিয়েতে রাজি হয়ে যাও। একটা সত্যি কথা বলবো? বলো। মেয়েদের আমার পছন্দ না, আবার মেয়েরাও আমাকে পছন্দ করে না। বাবা
কিরে, মন খারাপ? মন খারাপ? আমার আমার কখনো মন খারাপ হয় না। বিশ্বাস হচ্ছে না? আমি কি নেচে দেখাবো? শোন, তোকে একটা কথা বলবো, তুই কিন্তু কাউকে বলতে পারবি না। সেদিন বললাম না একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি, সে কে জানিস? থাক, তোকে কিছুই বলতে হবে না। আমি এখন এই মেয়েটিকে দেখব, তারপর এই মেয়েটির পেছন পেছনে আমি যাব, কিন্তু ওকে বুঝতে দেব না। আচ্ছা, মেয়েটা বুঝে ফেললে তুই নিজেই লজ্জায় পড়বি, তাই? তাছাড়া তুই তো জানিস আমি মেয়েদেরকে খুব একটা পছন্দ করি না। তারপর জামিরুল মিয়া, তারপর কি? গাড়ি কেনার কথা যে মাঝে মাঝে ভাবি, এমনি ভাবি তা বটে, তবে মেয়েরা এভাবেই চলে যায়, আবার ফিরেও আসে। আমি অবশ্য চাচ্ছি না মেয়েটা ফিরে আসুক। এমনি বললাম। তা কি করবে এখন? মেসে ফিরবে? আর কি করব? ব্যাপার কি? কিছুই না, সেদিন বললাম না তোকে একজনের কথা বলবো। আচ্ছা, তা কোনজন? ছোট জন, বড় জন তোর জন্য রেখেছে। মানে? মানে আর কি, আমি আর বিধি চাই সাথীর সঙ্গে তোর প্রেম হোক। হ্যাঁ বেটা, তোরা চাইলে এরকম প্রেম হয়ে গেল না? হবে না, কিন্তু তুই তোর ইচ্ছা থাকলেই। আরে যা, ওসব প্রেম প্রীতির মধ্যে আমি নেই, আমার সব ভালো লাগে না।
জামিরুল মিয়া, এমন সুন্দরী মেয়ে এর আগে কখনো দেখেছো? দেখি নাই। তবে আমার কাছে সব মেয়েকেই সুন্দর মনে হয়। এই মেয়েটি আলাদা, বড়ই লাবণ্যময়। তা বটে। তা কি করবে এখন? আরে, আবার এভাবে না বলে ঢুকলে? মোমেনা এইভাবেই ঢুকে। এখন ভালো খবর আছে, কিছু খরচাপাতি করেন। মোমেনা, আমার এখন কোনো কিছু শুনতে ভালো লাগছে না, মেজাজ খুব খারাপ আছে। ও বুঝছি, লন। কি হলো, লইতেছেন না কেন? কি এটা? চিঠি? কার চিঠি? কার আবার? আপনার। সে তো বুঝতে পারছি, কিন্তু কে দিয়েছে চিঠিটা? আমি কি জানি। আশ্চর্য, চিঠিটা তোর কাছে কে দিল? দুপুরবেলা এক মাইয়া ছিল সুন্দর কইরা, সে দিছে, আমি তার চিনি না। ভাইজান, চিঠিটা কাটাই লিখছে? বুঝতে পারছি না, এখনো খুলিনি। আশ্চর্য, আপনার চিঠি খুলবেন না কেন? মোমেনা, আমাকে কোনো মেয়ের চিঠি লেখার কথা না। ভাইজান, ওই মাইয়া বারবার আপনার কথা বলছে, বলছে জামিরুল হোসেন। তারপর? তারপর আর কি, চিঠিটা বাইর করে আমারে দিছে, দিয়া বলছে আপনারে দিতে। আমারে 20টা টাকা দিছে, তারপর রিক্সা করে চলে গেছে। চেহারা কেমন মেয়েটার? বর্ষা সুন্দর। ঠিক আছে, তুমি যাও। তারপর জামিরুল মিয়া, কিছু বুঝতে পারছো? আন্দাজ করতে পারছো মেয়েটা কে হতে পারে? পারছি। মেয়েটা সম্ভবত ভুল করে এই চিঠিটা আমাকে দিয়ে গেছে। কি যে করি? চিঠিটা পড়ো। কার না কার চিঠি। ঠিক আছে, পড়ে দেখি। কি লিখেছে? কি লিখেছে বুঝতে পারছি না। কি অদ্ভুত ব্যাপার। লিখেছে, আপনি থাকবেন না জানি, তবু এসেছিলাম। মানুষ মাঝে মাঝে এমন সব কাজ করে। আচ্ছা, আপনি কি জানেন আমি আপনাকে খুব পছন্দ করি? হাসছো কেন? হাসবো না? জামিরুল মিয়া, তোমাকে তাহলে একটা মেয়ে প্রেমপত্র দিল? এটা অসাধারণ একটা চিঠি, অসাধারণ। কিন্তু ওসব কিন্তু কিন্তু বাদ দিয়ে এখন ঘুমোবো। ঘুমোবো তো কি করবে? এই চিঠি নিয়ে সারা রাত বসে থাকবে? না না, তা না। তবে তবে আবার কি? না মানে, আচ্ছা একটা ব্যাপার, আমরা ভাবছি ভুল করে এই চিঠিটা আমার কাছে চলে এসেছে, কিন্তু কেউ কি সত্যি সত্যি এটা আমাকে দিতে পারে না?
তোমাকে? হ্যাঁ, আমাকে দিতে পারে না। তোমার হঠাৎ এরকম মনে হচ্ছে কেন? বলতে পারবো না, কিন্তু মনে হচ্ছে। তোমাকে ওরকম চিঠি লেখার মানুষ আছে? নেই, থাকতেও পারে, আমি হয়তো জানি না। জামিরুল মিয়া, তুমি ঘুমোও। ঘুমোবো? হ্যাঁ, এসব আজে বাজে চিন্তা বাদ দিয়ে ঘুমো। কি হলো, ঘুমোতে পারলে না? আচ্ছা, আমি কি খুব অবাস্তব কথা বলেছি? চিঠিটা কি আমার হতে পারে না? তোমার? কে লিখেছে জানি না, কিন্তু তুমি বলো, আমাকে এরকম চিঠি লেখার কেউ কি থাকতে পারে না? পারে, কেন পারে না? শুধু আমি হয়তো তার কথা জানি না। হতে পারে, থাকতেও পারে এমন কেউ। মানুষ কি আর সব জানে? আমি সেই কথাই বলছি, আমি আসলে একটা সম্ভাবনার কথা বলছি। বুঝতে পারছি। তা তোমার কি নির্দিষ্ট করে কারো কথা মনে হচ্ছে? নির্দিষ্ট করে? এভাবে যদিও বলা উচিত না, তবু শোনো, এটা সাথীর চিঠি হতে পারে না? সাথীর মানে রহমতুল্লাহ সাহেবের বড় মেয়ের? হ্যাঁ, ও খুবই ভালো মেয়ে, আমাদের অফিসে এসেছিল। আমাদের কয়েকবার চোখাচোখি হয়েছে। খুব লাজুক। এমন তো হতে পারে এই চিঠিটি দিয়ে তারপর ছোট বোনকে নিয়ে আমাদের অফিসে গেছে। কিন্তু ও তোমাকে এরকম একটা চিঠি কেন দেবে? ও কি তোমার প্রতি দুর্বল? কেন, ও কি আমার প্রতি দুর্বল হতে পারে না? তা হয়তো পারে, কিন্তু তোমাদের মধ্যে কখনো কি কথা হয়েছে? কথা হতেই হবে। শোনো, ও কয়েকবার এসেছে আমাদের অফিসে, আমাকে দেখেছে, আর তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছে। নাকি তুমি চাচ্ছ ও তোমার প্রতি দুর্বল হয়ে পড়ুক? যদি চাই, অসুবিধা কি? সাথী খুবই ভালো মেয়ে, ও পাশে থাকলে চারপাশ আলো আর বাতাসে ভরে উঠবে। আমার ভাবতে খুব ভালো লাগছে ও আমাকে এতটা পছন্দ করে। তাহলে চিঠির উত্তর দাও। উত্তর? কি হলো, এরকম চুপ করে বসে থাকলে চলবে? কি বলবো? তোমার যা ইচ্ছে। আমি কিন্তু বলেছি, আপনি বরং এখনো কিছুই বলেননি। বলিনি? ও হ্যাঁ, ওই চিঠি। হ্যাঁ, আমি চিঠির উত্তর দেইনি। কেন দেননি? উত্তর দেবার কি কোনো দরকার আছে? সাথী, সাথী, আমি বলে বোঝাতে পারবো না ওই চিঠি আমাকে কতটা এলোমেলো করে দিয়েছে। আমি কোনোদিন ভাবিনি তুমি আমাকে। আমার কিন্তু খুব লজ্জা লাগছে। আর আপনি আপনার নিজের কথা কিছুই বলছেন না। কি বলবো? আমি কি বলবো সাথী? আমি মানে তুমি জানো না আমি তোমাকে কতটা
আমি যে কতদিন একা একা তোমাকে নিয়ে ভেবেছি। আপনি খুব ভালো। তুমি আরো ভালো। আচ্ছা, তুমি কি একটা প্রশ্নের উত্তর দেবে? বলবে কবে থেকে তুমি আমাকে পছন্দ করো? তাহলে সাথী, তাই না? আর সাথী যদি না হয় তাহলে আমার মন খুব খারাপ হয়ে যাবে। কিন্তু সাথী হবে না কেন বলো? কেন হবে না তা তো আমি বলতে পারবো না। আমি বলছি যদি না হয়। বুঝতে পারছি। তুমি কি আর কারো কথা ভাবছো? না না, সাথী ছাড়া আর কার কথা ভাববো? তবে সত্যি কথা বলতে কি, ওই চিঠি আমাকে অন্য কেউ দিতে পারে। তাই নাকি? তাই নাকি মানে লিখতে পারে না? পারে বোধহয়। আর কে? আজ বিকেলে যে মেয়েটিকে মার্কেটে দেখলাম, মনে আছে? মনে থাকবে না কেন? দারুণ সুন্দর এক মেয়ে। ও সে আমার চেয়ে আর বেশি কে জানে। ধরো ওই মেয়েই লিখেছে চিঠিটি। নামও জানি ওর। ওর নাম জুই। খুব অবাক হয়ে গেলে মনে হচ্ছে। কি ও লিখতে পারে না? কিভাবে? ওই মেয়েকে তুমি দেখলে আজ বিকেলে, আর এই চিঠি দিয়ে গেছে দুপুরে। তাতে কি, ওর সঙ্গে আমার এর আগেও দেখা হয়েছে। কোথায়? কবে? কথা বলবে না? চুপ করে শুধু হাঁটবে? কথা বলবে না? কি বলবো? আমার এখনো বিশ্বাসই হচ্ছে না। কি বিশ্বাস হচ্ছে না? কি বিশ্বাস হচ্ছে না? সবকিছু জুই, সবকিছু স্বপ্নের মতো। তোমাকে দেখতাম আমি মাঝে মধ্যে, আর কি ভাবতাম জানো? জানি, তুমি বলেছ। আবার বলবে? আমি শুনবো। আচ্ছা, তুমি কি আমাকে প্রথম থেকেই খেয়াল করতে? বলেছি না? তোমাকে দেখে আমার মনে হতো তুমি আর সবার চেয়ে একটু হলেও আলাদা। তুমি আর সবার চেয়ে একটু হলেও আলাদা, শুনলেই তো জুইও ওই বলল। আর সেই জন্যই ও তোমাকে চিঠি লিখেছে। স্বাভাবিক, মেয়েরা সেই পুরুষকে পছন্দ করে যে আর সবার চেয়ে একটু আলাদা। তা তুমিও তো ওই মেয়েটার প্রতি দুর্বল, তাই না? তাহলে এরপর কি? বিয়ে? বিয়ে সেটাই তো স্বাভাবিক। কিন্তু আমি ভাবছি অন্য কথা। জুই একটা ভুল করে ফেললো না তো? আমার মধ্যে ও কি দেখলো বলো তো? কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি খুব অন্যায় কিছু বলেছি? খুব। দেখো, যদিও ভালোবাসার কাছে সবকিছুই তুচ্ছ ব্যাপার, তাহলে বারবার ওই কথা কেন বলছো? তবু জানতে হবে না তোমার? আমার না আছে টাকা, না করি বড় কোনো চাকরি। এসব আমি জানি, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। জুই, তোমার ফ্যামিলিতে আমাকে কখনোই মেনে নেবে না। এটাও তো আমাকে ভাবতে হবে না। হবে, একটু ভেবে দেখো। ভালোবাসা ছাড়া আমার আর কিছুই দেওয়ার ক্ষমতা নেই। ব্যাস, তোমাকে এক অসাধারণ সুন্দর জীবনের সন্ধান দেবো আমি। কিন্তু বৈষয়িক কোনো বিষয়ে? বৈষয়িক কোনো কিছু কথা কি আমি বলেছি? না, তা বলনি, কিন্তু তবুও তোমাকে এসব ভাবতে হবে। আমি ভেবেছি,
আমি ভেবেছি। ব্যাস, ঝামেলা তাহলে মিটিয়ে গেল। ঘুম পাচ্ছে, ঘুমো, সমস্যা তো মিটিয়ে গেল। সমস্যা? কিসের সমস্যা? এক সময় খুব অবাক হয়ে ভাবছিলে এই চিঠি কে দিল তোমাকে, তা ভাবছিলাম। তবে অতটা চিন্তিত হয়ে পড়ার কোনো কারণ ছিল না। তোমার কথা শুনে মনে হচ্ছে আরো কেউ আছে লেখার। যদি থাকে খুব কি অসুবিধা? যদি বলি এই চিঠি সারাফা লিখেছে, তুমি কি খুব অবাক হবে? সারাফা তোমার এমডির মেয়ে, খুব অহংকারী মেয়ে। কিন্তু আমি কারো অহংকারের পরোয়া করি না। আমি জানতাম এই চিঠি ওকে একদিন না একদিন লিখতেই হবে। বলো, আর কি করতে হবে আমাকে বলো। অ্যালিস, লুক অ্যাট মি। এত কেন গম্ভীর হয়ে আছো তুমি? হাসি খুশি হয়ে ওঠার মতো তেমন কিছু কি ঘটেছে? তুমি এখনো আমার উপর রেগে আছো। I have acknowledged my fault. I know I was a very snobbish person. এবং গর্বে মাটিতে তোমার পা পড়তো না, আমাদেরকে মশামাছি মনে করতে। প্লিজ জামিরুল, এভাবে বলো না। মানুষ কি ভুল করে না? ও, তাহলে ভুল বুঝতে পারছো? ওকে ওকে, আই এগ্রি। আর কতবার বলবো? তুমি কি আমাকে ক্ষমা করবে না? কি ঠিক করলে তুমি? সারাফাকে ক্ষমা করে দেবে? তুমি যদি ওকে ক্ষমা করে দাও তাহলে ব্যাপারটা একটা মধুর সমাপ্তির দিকে এগোবে। মধুর সমাপ্তি? এত সহজে? সারাফার চিঠির দ্বিতীয় পর্যায়ের শুরু করেছে মাত্র, সমাপ্তি এখন অনেক দূর। তা কিভাবে এগোবে এই দ্বিতীয় পর্যায়ে? সারাফার কান্নার মধ্য দিয়ে? তোমার কথার মধ্যে কেমন যেন একটা প্রতিশোধ গন্ধ পাচ্ছি। ঠিকই বলেছ, প্রতিশোধ নিতেই চাই আমি। একটা মেয়ে এভাবে তোমার প্রতি দুর্বল, আর তুমি? হ্যাঁ, আমি কিছুই ভুলিনি। আমি ওর ব্যবহার, ওর বাবার ব্যবহার, ওর বাবাকে আবার এর মধ্যে টানছো কেন? কি বলছো তুমি? আনবো না? দেখো জামিরুল, সারাফা যখন তোমাকে পছন্দের কথা আমাকে জানালো, সত্যি বলি প্রথম আমার রাগ হলো, কিন্তু বিশ্বাস করো পরে অনেক ভেবে দেখলাম ও কোনো ভুল করেনি। স্বীকার করি মাঝে মধ্যে তোমাকে ধমক দিয়েছি আমি, কিন্তু ধমক মানুষ কাকে দেয়? যার যোগ্যতা আছে তাকেই দেয়, যেন সে আর ভালো করতে পারে। এত কুষ্ঠবোধ হয় ওর প্রাপ্য নয় জামিরুল। আমিও বলি এত কষ্ট মেয়েটার প্রাপ্য নয়। জামিরুল, তুমি রাজি হয়ে যাও। তবে তোমার এমডির ছেলে মেয়ে বলতে ওই সারাফাই। সুতরাং বিয়ে হলে অত বড় একটা প্রতিষ্ঠানের দায়িত্ব তোমাকেই নিতে হবে। তো অত বড় একটা প্রতিষ্ঠান সামলাতে পারবে কি না? পারবো না মানে? আরে ভাই, কেউ কি কখনো দায়িত্ব দিয়ে দেখেছে পারি কি না? তা বটে, তাহলে সমস্যা থাকছে না। এরপর রাজত্ব আর রাজকন্যা। ওভাবে রাজত্ব চাই না, বুঝেছ? শুধু রাজকন্যা পেলেই চলবে। এটাই হচ্ছে আসল কথা, পুরুষ মানুষের মতো। হাই তুলছ যে? ঘুম পেয়েছে? ভালোবাসার কথা ভাবতে গেলে কি ঘুম পায়? না, ঘুমো না। এই চিঠিটা আবার পড়বো, পড়ো। আমি তাহলে যাই। আপনি থাকবেন না জানি, তবু এসেছিলাম। মানুষ মাঝে মাঝে এমন সব কাজ করে। আচ্ছা, আপনি কি জানেন আমি আপনাকে খুব পছন্দ করি? অসাধারণ, অসাধারণ একটা চিঠি। এরকম একটা চিঠি পেলে জীবনের সব অন্ধকার দূর হয়ে যায়। তুমি কি আছো?
এবার আমি সত্যি বুঝতে পেরেছি চিঠিটা কে লিখেছে। মানে কে লিখেছে? বকুল। বকুল? দেখো তুমি, নিজেই দেখো, এটা কি বকুলের হাতে লেখা নয়? অবাক হচ্ছ না? আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে। ও আমাকে কথা দিয়েছিল ও আমাকে ভুলবে না। বকুল। আপনি কি ভেবেছেন আমি আপনাকে ভুলে যাব? কিন্তু কোথায়? তোমরা সে কোথায় অনেক দূরে চলে যাচ্ছ। আমার বাবা যে বদলে হয়ে গেল তাতে অসুবিধা নেই, আপনার সঙ্গে আমার চোখে দেখা না হোক, মনে দেখা তো হবে। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। তুমি সবসময় আমাকে মনে রাখবে? সব সময়। আমাকে কখনো ভুলে যাবে না তো? কখনো না। তুমি আমাকে চিঠি লিখবে? অনেক অনেক চিঠি লিখবো। বকুল, আমি তোমার জন্য অপেক্ষা করব। জানি, আমিও আপনার জন্য অপেক্ষা করব। আর আপনাকে কথা দিতে হবে, আপনি আমাকে কোনোদিন ভুলে যাবেন না তো? তুমি ওকে ঠিকই মনে রেখেছো, তাই না? কিন্তু ও তোমাকে মনে রাখেনি। রেখেছে? একটা চিঠিও ও তোমাকে লিখলো না। লিখলো? এই যে লিখেছে। বকুল লিখেছে? আর কে? তুমি নিশ্চিত? কি আশ্চর্য, বকুল লিখলে আমি বুঝবো না? লিখবেই যখন, এত সময় ও নিল কেন? এটা ভালোবাসার পরীক্ষা। ও আসলে দেখলো আমি সত্যি ওর জন্য অপেক্ষা করে আছি কি না। যখন দেখলো আছি তখন লিখলো। লিখলোই যখন, নিজের নাম দিল না কেন? দরকার আছে? বকুলের নাম দেবার কি দরকার? এখন তোমাকে অন্যরকম দেখাচ্ছে। খুশি, আত্মবিশ্বাসী, স্থির, আবার চঞ্চল। বকুল আমার ছোটবেলার প্রেম। এরকম তো হবেই। তাহলে এরপর বকুল ফিরে আসছে তোমার কাছে? নিশ্চয়ই। কিন্তু কতদিন পর। আমার কেমন যেন শরীরে কাটা দিচ্ছে। আমার ভাবতে ভালো লাগছে। বকুল, আমার বকুল। বকুল এসেছে, নিশ্চয়ই বকুল এসেছে। বকুল? হ্যাঁ হ্যাঁ, বকুল। দাঁড়াও, আমি আগে যাই। মোহনা, তুই এত রাতে? রাত কই, সকাল হয়ে গেছে। সকাল হয়ে গেছে? হ্যাঁ হইছে। ভাইজান আইছে, গেটের সামনে খাড়াই রইছে। কে? ওই যে মাইয়াটা কাল চিঠি দিয়ে গেল। বকুল? বকুল এসেছে? আপনি কেন জানলেন হের নাম বকুল? কাল না কইলেন চিনেন না। হে মাইয়াটাও কইতাছে আপনারা চেনে না, সিডি ভুল করে দিচ্ছে। বুঝলেন ভাইজান, ব্যাপারটা হয়েছে কি, সিডি দিব হে বিল্ডিং এর জামিরুল হোসেন রে দিয়ে গেছে আপনারে। এখন শর্মাইতাছে, সকাল না হইতেই ছোট বাইরে লে চলে আইছে। দেন সিডিটা দেন। ভাইজান
আপনার কাছে মাফ চাইছে? আপনার এমন ধার যেতেছে কেন? রাইতে ঘুমান নাই? শরীর খারাপ?